আমি রিক্সা চালাই একাই, আমার কিন্তু ঘর বাড়ি কিন্তু কিছু ছিল না। প্রধানমন্ত্রী আমার একটি ঘর দিছে, সেই ঘরে এখন আমি থাকি, একটু আয় উন্নতি বাচ্চা কাচ্চা নিয়ে আমি খুব সুখে শান্তি চলতেছি। কোনো জায়গা বেটা কিচ্ছু আসেন না। প্রধানমন্ত্রী আমার একটু জায়গা দিছে, 200% জায়গা দিছে, ঘর দিছে, এখন খুব সুখে শান্তিতে আমি আছি। স্যার আমিও করে ভূমিহীন স্যার, আমার বাসা বাড়ি কোনোই ছিল না। পরে যে এই যে সরকার আমার যে গড্ডা দিছে, এটা মনে হয় যে আমি ভবিষ্যতে কামাই রুজি করে যে গড্ডা করতাম, এরকম ধরনের আশা ভরসা আমার কোনো দিনই ছিল না। লাখ লাখ হাজার হাজার মানুষকে এরকম গড়দর দিয়েছে। আমি প্রধানমন্ত্রীর জন্য সারা জীবন নামাজ পড়ে আমি দোয়া করব, এবং আমি যখন না থাকবো এই গড়টার মধ্যে আমার মেয়ে থাকবে। আমার মেয়েরেও আমি ভুলে যাব যে শেখ হাসিনার জন্য তুমিও যেন নামাজ পড়া তুমি দোয়া করো, কাজকর্ম যতানি করি না করি এন রাত্রেবেলা হারে গড্ডার মধ্যে থাকি। এটাই আমার জন্য অনেক কিছু স্যার, এটা আমার জন্য অনেক কিছু। আমার জীবনে এই গড্ডা আমি তুইলাতে থাকতাম হয়, এটা আমি পারলাম না। অন্তত শেখ হাসিনা যা করতেছে আর যা করছে, এই সরকারের মতন আর কোনো সরকার আর এরকম কোনো কিছু করতে পারে নাই স্যার। আমি অনেক সুখে আছি। আমি নামাজ পড়ি, আল্লাহর কাছে সবসময় দোয়া করি। মাননীয় প্রধানমন্ত্রী এখন আমরা একটা ঘর দিছে 200% জায়গা নিয়ে। এখন আমরা অনেক ভালো আছি, সুখে আছি, ডেলি কাজ করি, খাই। আমরা রাত্রে আসি, মাথা গুঁজি থাকতে পারি। ঘরের বাড়িতে কাজ কাম করে থাকি। আমার একটা পুত্র সন্তান নাই, আমার স্বামী অসুস্থ, মাটি আসিল না, আমি মাটি দিমজন। মানে আমার এই আশাটা হয়েছে প্রধানমন্ত্রীর কারণে আমি একটু মাটি দিতে পারবাম 10 জনরে লইয়া। এ আমার একটু কামনা আশা আমার করিয়া দিছেন, এটা আমি হাজার হাজার খুশি। মানে অসহায় স্বামী লই আমি কারবারাত গেলাম, কারবারাত করলাম। আমি খুবই একটা চিন্তা ভাবনা রাইতে হলে কামতাম, চিন্তা ভাবনা করতাম এই স্বামীর লই আমি কি করবাম। প্লাস্টিক দিয়ে ঘর বান্ধা বসে থাকতাম, বান তুহানে বাতাসে উড়াই ফালাই দিত। এরপরে আমাদের প্রধানমন্ত্রী আমাদের জায়গা দিলেন, ঘর দিলেন, আমরা খুব খুশি হয়েছি।